আর্জেন্টিনার হয়ে লাউতারো মার্টিনেজের গোল করেছেন ৩২টি। অন্যদিকে ব্রাজিলের হয়ে এবার বিশ্বকাপ বাছাই ডাক পাওয়া ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, অ্যান্টনি, রাফিনহা, রিচার্লিসন ও অ্যাস্তেভা উইলিয়ানের গোল মোট ৪২টি। যদি রিচার্লিসনকে সরিয়ে নেই তবে বাকি ৬ জনের গোল ২২টি। দলটির পুরো আক্রমণ ভাগ যেন একজন লাউতারোর সাথে প্রতিযোগিতার যোগ্য নয়। নিজেদের চিরচেনা ছন্দে আলবিসেলেস্তারা নিজেদের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় কাটানোর পর এখন আছে আবার নিজেদের ইতিহাসের সবচেয়ে ভালো সময়ে। গত ৪ বছরে ৪টি শিরোপা জিতেছে তারা। এই সময়ে ম্যাচ হার, ট্রফি, বছর সবটাই সমান। এতে বোঝা যায় স্কালোনির শিষ্যরা কি দাপটের সাথে না ফুটবল খেলছে। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার খেলোয়াড়রা ইউরোপে ছড়ি ঘোরাতে না পারলেও দেশের হয়ে এখন তাদের চেয়ে এগিয়ে নেই কেউই। দলীয়ভাবে ভালো করতে পারে বলেই তো এখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। এখানেই কিন্তু শেষ নয়। যদি ব্রাজিলের খেলোয়াড়দের সাথে তুলনা করা হয় তবে তারা যেন শিশু আর্জেন্টিনার খেলোয়াড়দের সামনে। ভাবতে পারেন পার্থক্য এখন কোথায়? যদি এখনো না বুঝতে পারেন তবে চলুন একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যাক লাতিন আমেরিকার এই মুহূর্তে সবচেয়ে সেরা স্ট্রাইকারকে। কোনো সন্দেহ ছাড়াই সবাই বলে দিবে লাউতারো মার্টিনেজের নাম। দেশের জার্সিতে এখন যারা খেলছেন তাদের মাঝে সর্বোচ্চ ৩২টি গোল করেছেন তিনি। যদি বলা হয় তারপর দ্বিতীয় সেরাকে, সেই প্রশ্নে বেশিরভাগ উত্তর আসবে হুলিয়ান আলভারেজের নাম। কেউ বা আবার বলতে পারে দারুইন নুনেজ বা লুইস দিয়াজের কথা। এখন প্রশ্ন হচ্ছে ব্রাজিলের স্ট্রাইকারদের অবস্থান ঠিক কোথায়, কিংবা এই মুহূর্তে ব্রাজিলের স্ট্রাইকার হিসেবে আছেনই বা কারা? যারা ইউরোপের